হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি শেয়ার করতে চলে এসেছি, তো দেখে বলতে পারবে তোমরা যে এটা দিয়ে আমি কি বানাতে চলেছি। তো দেখি কারা কারা জানো, কমেন্টে জানিও এটা কি তৈরি হবে। আমি রেসিপিটার নাম বলবো না, তোমরা দেখে কিন্তু গেস করবে যে কি বানাবো আমি। তো দেখো এখানে আমি এটাকে, আমাদের এখানে তো কাবলি ছোলা বলে, তো এটাকে আমি নিয়ে নিয়েছি। সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, তো ছোলাগুলো কত সুন্দর একদম জলের মধ্যে দিয়ে ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে। ছোলাগুলো কিন্তু যখন জলে দিয়েছিলাম এতটা বড় বড় ছিল না, মোটা মোটা ছিল না। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছ, এই দেখো কি সুন্দর ছোলাগুলো একদম পুরো ভিজে গেছে। তো এবার আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো একটা প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এখানে একটু পরিমাণ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারে। তো এটাকে আমি কয়েকটা সিটি দিয়ে নেব। এটা নর্মাল ডালের মতো না, একটু বেশি লাগবে, 4 থেকে 5টা সিটি আমি দেব। অন্যদিকে একটা কড়াইয়ে আমি এই দেখো আলু এভাবে টুকরো করে কেটে সর্ষের তেল দিয়ে আমি ভেজে নেব। আলুটা কিন্তু পুরোটাই অপশানাল, তোমরা কিন্তু অ্যাভয়েড করতে পারো, আমার ভালো লাগে এই জন্য দিয়েছি। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে দেখো তেলের মধ্যে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে টুকরো করা টমেটো কুচি আমি এখানে দিয়ে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার টমেটো পেঁয়াজ একদম গলে এসেছে, হয়ে গেছে কষানো। এই অবস্থাতে আমি এখানে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে দিয়ে একটু পেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো এভাবে করে একটু কষিয়ে নেওয়ার পরে মশলাটা আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম ডালের মধ্যে, তাই এখানে বেশি দেবো না, অল্প একটু হলুদ দিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে নেব। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আমি সেদ্ধ করা ডালগুলো, ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো একটু জলও ছিল, জলটাও আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ছোলাগুলো কিন্তু একদম গলে যাবে না, পুরো সবকটা এরকম গোটা গোটা থাকবে। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। আবারও বলছি আলুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। তো আমি এখানে দিয়েছি, দিয়ে আলুটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এইভাবে আমি ডালের সঙ্গে কষিয়ে নিয়ে দেখো ডালের যে জলটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে এবার অ্যাড করব গরম জল, একদম গরম ফুটন্ত জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এই দেখো পরিমাণ মতো এরকম আমি জল দিয়েছি। তো এবার আমি এটাকে ফুটতে দেবো। জলটা দেওয়ার পরে আমি আবারও ফুটিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো যেহেতু ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, তো এখানে সেই পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। তো দেখো এই রকম গ্রেভি রেখেছি আমি, তোমরা তোমাদের ইচ্ছা মতো গ্রেভি রাখবে। তো এবার আমার এটা কিন্তু হয়ে এসেছে। এটাতে আমি আর একটু ব্যালেন্স করার জন্য, লবণটা ব্যালেন্স করার জন্য কয়েকদানা চিনি দিয়ে দেবো, একটু ঘি দেবো, একটু গরম মশলা গুঁড়ো দেবো, চাইলে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো। তো দেখো রেডি হয়ে গেছে আমার। এটা কিন্তু রুটি বা লুচির সঙ্গে অসাধারণ জমে যাবে। কেমন হলো জানিও। ধন্যবাদ।